আসসালামু আলাইকুম। আসন্ন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৩৫টি এমসিকিউ প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এসএ স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, ভিয়েতনামের মুদ্রার নাম কি? তো অপশন কতে আছে লিরা। লিরা হচ্ছে তুরস্কের মুদ্রার নাম, তাহলে এটা হবে না। খতে আছে ডং। ডং হচ্ছে ভিয়েতনামের মুদ্রার নাম, তাহলে অ্যান্সার হবে খ নম্বর ডং। অন্যদিকে গতে আছে পেসো। পেসো হচ্ছে ফিলিপাইন, কিউবা, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ের মুদ্রার নাম। এবং অপশন ঘতে আছে ইয়েন। ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম, তাহলে ভিয়েতনামের মুদ্রার নাম হবে ডং। ২ নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ভদ্র কার ছদ্মনাম? অপশন কতে আছে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল, এটা হবে না। অপশন খতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, যার ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর, এটাও হবে না। গতে আছে রাজশেখর বসু, যার ছদ্মনাম হলো পরশুরাম, এটাও হবে না। ঘতে আছে প্রেমেন্দ্র মিত্র, যার ছদ্মনাম হচ্ছে কৃত্তিবাস ভদ্র, তাহলে প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম হবে কৃত্তিবাস ভদ্র, ঘ নম্বর। নগদ শব্দটি কোন ভাষা থেকে আগত? আমরা জানি নগদ, বাকি, আদালত, কলম এগুলো হচ্ছে আরবি শব্দ। নগদ শব্দটি হচ্ছে আরবি ভাষা থেকে আগত শব্দ, খ নম্বর আরবি। ৪ নম্বর প্রশ্ন, বেতাল পঞ্চবিংশতি কার প্রকাশিত গ্রন্থ? বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি গ্রন্থেই প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন। তাহলে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, ঘ নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একটি বৃত্তের পরিধি ৪৪ সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত? বৃত্তের পরিধি দেওয়া আছে, এটা একটা বৃত্ত যার পরিধি হলো ৪৪, এবং আমরা ধরতে পারি এইটুকু হলো ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত? আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, এটা হলো পরিধি, পরিধির মান দেয়া আছে ৪৪। তো এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিব। আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এখানে ৪৪/2π হবে। তো এখানে আমরা ২ দিয়ে আমরা ৪৪কে ভাগ করতে পারি, ২২ হবে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ২২, এখানে পায়ের মান আমরা এইভাবে লিখতে পারি ২২/৭। তো এখানে ৭ যদি উপরে চলে যায় নিচে আসবে ২২, ২২ এবং ২২ কেটে যাবে, তাহলে আর এর মান বের হবে ৭। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। পাই এখানে থাকবে, আর হচ্ছে 7 স্কোয়ার। তাহলে পায়ের মান আমরা যদি ২২/7 লিখি, এখানে হবে 7 স্কোয়ার মানে 7 গুণন 7, ৭ কেটে যাবে, ৭ গুণন হবে হচ্ছে ২২। তাহলে ৭ দুগুণে ১৪, ৪ হাতে থাকে ১, ৭ দুগুণে ১৪ একে ১৫, ১৫৪। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে ১৫৪ বর্গ সেন্টিমিটার। ৬ নম্বর প্রশ্ন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত? আমরা দুটি ক্রমিক সংখ্যা এইভাবে ধরবো, একটি হলো এক্স আর একটি হচ্ছে x+1, এবং তাদের বর্গের অন্তর, এই সংখ্যাগুলোর বর্গ হবে হলো এক্স স্কোয়ার, এটার বর্গ হবে হচ্ছে x+1 স্কোয়ার। দুটি সংখ্যার বর্গের অন্তর, তাহলে বড়টা আমরা আগে লিখবো x+1 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে ২৩। দুটি সংখ্যার বর্গের অন্তর বা বিয়োগফল হচ্ছে ২৩। এটা a+b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab মানে 2x প্লাস b স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান হলো ২৩। মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, এখানে 2x ইকুয়াল টু মাইনাস প্লাস 1 এপাশে গিয়ে -1 হবে, তাহলে এখানে হবে 23-এর জায়গায় 22 হবে। তাহলে x ইকুয়াল টু এখানে 2 দিয়ে যদি আমরা 22কে ভাগ করি 11 হবে, তাহলে x এর মান হচ্ছে 11। এই সংখ্যাটি হবে হলো প্রথম সংখ্যাটি হবে 11 এবং পরেরটি হবে 12, তাহলে ক্রমিক সংখ্যা হবে 11 এবং 12, ক নম্বর সঠিক অ্যান্সার। ৭ নম্বর প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে? অপশন কতে আছে কুট ওয়াল্ডহেইম। কুট ওয়াল্ডহেইম ছিলেন জাতিসংঘের চতুর্থ মহাসচিব। ট্রাইক ভ্যালি বা টিক ভ্যালি, যার পুরো নাম হচ্ছে টিকভে হাবডেল লি, যিনি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। ১৯৪৬ সালের ২রা ফেব্রুয়ারি তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তাহলে জাতিসংঘের প্রথম মহাসচিব হবে ট্রাইক ভ্যালি বা ট্রিক ভ্যালি। অপরদিকে অপশন গতে আছে উথান্ট, তিনি মিয়ানমারের নাগরিক এবং জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন। অপশন ঘতে আছে পেরেজ দ্য কুয়েলার, ইনি ছিলেন পঞ্চম মহাসচিব। তাহলে জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রাইক ভ্যালি বা ট্রিক ভ্যালি। অমৃত কোন ফসলের উন্নত জাত? আমরা জানি অমৃত, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা এগুলো হচ্ছে উন্নত জাতের কলার বিভিন্ন উন্নত জাত।
তাহলে এখানে অমৃত হবে কলার উন্নত জাত, গ নম্বর কলা। কোনটি রাজনৈতিক উপন্যাস? অপশন কতে আছে মালঞ্চ। মালঞ্চ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস, এটি রাজনৈতিক উপন্যাস নয়। অন্যদিকে মনপুরাণ বলে কোনো উপন্যাস নেই। গতে আছে জাগরি। জাগরি হচ্ছে বিশিষ্ট কথাশিল্পী সতীনাথ ভাদুরীর প্রথম উপন্যাস এবং এটি একটি রাজনৈতিক উপন্যাস। তাহলে জাগরি হচ্ছে রাজনৈতিক উপন্যাস। অন্যদিকে আরণ্যক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস, এটি রাজনৈতিক উপন্যাস নয়। তাহলে এখানে হবে জাগরি। বমন করার ইচ্ছা এক কথায় প্রকাশ কোনটি? অপশন কতে আছে বিবমিশা। বিবমিশা অর্থ হচ্ছে বমন করার ইচ্ছা, এটাই সঠিক অ্যান্সার, ক নম্বর। অন্যদিকে বক্তব্য বলার উপযোগী এবং বিবক্ষা হচ্ছে বলার ইচ্ছা এবং বিভিক্ষা হচ্ছে প্রবেশ করার ইচ্ছা। তাহলে বমন করার ইচ্ছা এক কথায় প্রকাশ হবে বিবমিশা। কোন গ্রন্থটি মালাধর বসু অনুদিত? অপশন কতে আছে হংসদূত, এটি হচ্ছে রূপ গোস্বামী রচিত, এটা হবে না। খ নম্বর আছে বিদ্যাসুন্দর, এটা হচ্ছে সাবিরিদ খান রচিত গ্রন্থ, এটাও হবে না। গতে আছে নূরনামা, নূরনামা হচ্ছে আব্দুল হাকিমের গ্রন্থ। অন্যদিকে ভাগবত হচ্ছে মালাধর বসু রচিত একটি অনুবাদ গ্রন্থ, যেটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। তাহলে এখানে হবে ভাগবত, ঘ নম্বর ভাগবত। 12 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি, সংখ্যাটি কত? তো আমরা যদি সংখ্যাটি x ধরি তাহলে হচ্ছে এর অর্ধেক হবে x/2 এবং এর 1/3 হবে হচ্ছে x/3। এই দুটোর পার্থক্য হচ্ছে 17। তো এটা আমরা লসাগু করব, 2 আর 3 এর লসাগু হবে 6, তাহলে এখানে হবে 3x, এখানে হবে 2x সমান হচ্ছে 17। এখানে x ইকুয়াল টু হবে 6 গুণন 17, 6 17, 6 10 60, 6 7 42, তাহলে 102। তাহলে সংখ্যাটি হবে ক নম্বর 102। একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার সম্পূরক কোণের মান কত? একটি কোণের দ্বিগুণ, তাহলে কোণটির মান হবে এর অর্ধেক অর্থাৎ 30। 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? আমরা জানি দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে বলা হয় সম্পূরক কোণ। তাহলে 180 থেকে যদি আমরা 30 বাদ দেই তাহলে থাকবে 150। তার মানে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 150, এটাই সঠিক অ্যান্সার, খ নম্বর 150। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? শূন্য মাধ্যমে শব্দের কোনো বেগ নাই, শূন্য মাধ্যমে শব্দের বেগ 0। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, বায়বীয়তে সবচেয়ে কম। তাহলে শব্দের বেগ সবচেয়ে বেশি হবে খ নম্বর কঠিন মাধ্যমে। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায়, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় হলো নাইট্রোজেন, যার পরিমাণ 78.02%। তাহলে এখানে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যাবে হচ্ছে খ নম্বর নাইট্রোজেন। তিনটি সংখ্যার অনুপাত 3:5:6 এবং তাদের বর্গের যোগফল হচ্ছে 630 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো আমরা যেহেতু অনুপাত দেওয়া আছে এটা, তাহলে আমরা তিনটি সংখ্যা ধরে নেব হচ্ছে 3x, 5x এবং হচ্ছে 6x। তো বলা হচ্ছে এই সংখ্যাগুলোর বর্গের যোগফল হচ্ছে 630। এই সংখ্যাগুলোর বর্গ মানে হচ্ছে এগুলো এভাবে বর্গ করে দেব, আমরা বর্গ করে দেব, বর্গের যোগফল হবে হলো 630। সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা 630 পাবো। এটা ক্যালকুলেশন করলেই সমাধান পেয়ে যাব। এখানে 3² এবং x² মানে হলো 9x² প্লাস এখানে হবে 25x², এখানে হবে 36x² সমান হচ্ছে 630। 9 এবং 25 যোগ করলে পাবো আমরা 34, 34 আর 36 হচ্ছে হলো 70। তাহলে 70x² সমান হবে 630। তো 70 যদি এ পাশে নিয়ে আসি তাহলে 0 কেটে যাবে, 7 9 63, তাহলে x² সমান 9 হবে। x ইকুয়াল টু √9 মানে হচ্ছে 3। তো ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3x, তাহলে 3x মানে হচ্ছে 3 গুণন 3 মানে 9, ক্ষুদ্রতম সংখ্যা হবে ক নম্বর 9। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি মোট কতটি? 60টি হচ্ছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আর 37টি হবে মৌলিক ধ্বনি। আর বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে 37টি, যার ভিতরে 60টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মোট মৌলিক ধ্বনি হবে 37টি, ঘ নম্বর 37। সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি? বিশিষ্ট সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম হলো শেখ আজিজুর রহমান, খ নম্বর শেখ আজিজুর রহমান। 19 নম্বর প্রশ্ন, ডিপো শব্দের উৎস ভাষা।
তো আমরা জানি ডিপো, রেস্তোরাঁ, কুপন, কার্তুস এগুলো হচ্ছে ফরাসি শব্দ, অর্থাৎ ফরাসি ভাষা থেকে এই শব্দগুলো বাংলা ভাষায় এসেছে। তাহলে এগুলো হবে ফরাসি শব্দ, গ নম্বর ফরাসি শব্দ। 20 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক নয়? অপশন কতে আছে গারো, গারো মাতৃতান্ত্রিক, এটা হবে না। খাসিয়া, খাসিয়াও মাতৃতান্ত্রিক, এটাও হবে না। অন্যদিকে গতে আছে মারমা, মারমা হচ্ছে পিতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, তাহলে এখানে মাতৃতান্ত্রিক নয় হবে হচ্ছে মারমা, গ নম্বর মারমা। অকাল কুষ্মাণ্ড অর্থ কি? অকাল কুষ্মাণ্ড অর্থ হচ্ছে অপদার্থ, ঘ নম্বর অপদার্থ। উপসর্গযুক্ত শব্দ নয় কোনটি? সমৃদ্ধি শব্দটি সম উপসর্গযুক্ত শব্দ, তাহলে এটা হবে না। উপজেলাতে উপ হচ্ছে উপসর্গ, এটাও হবে না। হাজিরা শব্দটি হলো প্রত্যয় সাধিত, এখানে আপত্যয় সাধিত একটি শব্দ, তাহলে এটাই হবে উপসর্গ সাধিত নয়, গ নম্বর হাজিরা। অন্যদিকে সমাদার শব্দটিও উপসর্গ সাধিত, এখানে সম উপসর্গ আছে, তাহলে এখানে উপসর্গযুক্ত শব্দ নয় হবে হাজিরা, হাজিরা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। ক্রিকেট খেলার আইন কয়টি? ক্রিকেট খেলা পরিচালনার জন্য বর্তমানে মেরিলেবোন ক্রিকেট ক্লাব অর্থাৎ এমসিসি প্রণীত 42টি অফিসিয়াল আইন রয়েছে, তাহলে ক্রিকেট খেলায় বর্তমানে আইন রয়েছে 42টি, ঘ নম্বর 42টি। কোনো সম্পত্তির হাফ অংশের মূল্য 1600 টাকা হলে ওই সম্পত্তির 4/1 অংশের মূল্যের 5 গুণ কত? তাহলে হাফ অংশ সমান হচ্ছে হলো 1600, তাহলে এক অংশ সমান হবে হচ্ছে 1600 গুণন 2, উপরে 2 গুণ হয়ে যাবে। 1/4 অংশ সমান হবে হচ্ছে 1600 গুণন 2, নিচে হবে 4, তাহলে 4 দিয়ে যদি 16কে ভাগ করি 4 4 16, এই 2 শূন্য থাকবে, অর্থাৎ 400, 400 গুণন 2 মানে 800, এই 800 হচ্ছে 5 গুণ, তাহলে 800কে 5 দিয়ে গুণ করলে 5 8 40, তার মানে 4000 টাকা, ক নম্বর 4000 টাকা। কেচে গণ্ডূষ বাগধারাটির অর্থ কি? অপশন কতে আছে মূর্খ, মূর্খের বাগধারা হবে গোবর গণেশ, এটা হবে না। খ নম্বর আছে আশায় নৈরাশ্য, এটা হবে গুড়ে বালি, এটাও হবে না। গ হচ্ছে পুনরায় আরম্ভ, কেচে গণ্ডূষ বাগধারার অর্থ হলো পুনরায় আরম্ভ, গ নম্বর পুনরায় আরম্ভ। অন্যদিকে নিতান্ত অলস হচ্ছে হলো গোফ খেজুরে, তাহলে এখানে কেচে গণ্ডূষ বাগধারার অর্থ হলো পুনরায় আরম্ভ করা। 26 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপিত হয়? 1853 সালে উপমহাদেশে প্রথম রেল লাইন স্থাপন করেন লর্ড ডালহৌসি, এবং বাংলাদেশে 1962 সালে দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম রেল লাইন স্থাপিত হয়। তাহলে বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপিত হয় 1862 সালে। একজন ব্যাটসম্যান 21টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে 96 রান করে, তার ওভার বাউন্ডারি সংখ্যা কত? তাহলে আমরা তার ওভার বাউন্ডারি সংখ্যা ধরবো হচ্ছে এক্স, তাহলে বাউন্ডারি সংখ্যা হবে হচ্ছে, যেহেতু সব মিলে 21টি, ওভার বাউন্ডারি যদি এক্সটি হয় তাহলে বাউন্ডারি হবে হলো 21 - এক্স। ওভার বাউন্ডারি মানে হচ্ছে 6, তাহলে এর সাথে 6 গুণ হবে, আর বাউন্ডারি মানে হচ্ছে 4, এর সাথে 4 গুণ হয়ে যাবে। এই সবগুলোর যোগফল হবে হচ্ছে 96, তাহলে আমরা লিখবো হচ্ছে 6x যোগ এখানে 4 গুণন 21 হচ্ছে হলো 4 21 হবে হলো 84 মাইনাস এখানে হবে 4x সমান হবে টোটাল রান হবে 96। এখানে 6x থেকে 4x যদি চলে যায় 2x, এখানে 84 আমরা ডান পাশে পার করে দেব, তাহলে 96 মাইনাস 84, তাহলে 2x ইকুয়াল টু 96 থেকে 84 গেলে থাকে হলো 12, তাহলে x ইকুয়াল টু 2 দিয়ে ভাগ হয়ে যাবে 6, তাহলে 6টি হবে হলো ওভার বাউন্ডারি, ঘ নম্বর 6টি। Which one is the correct sentence? নিচের কোনটি সঠিক বাক্য? Neither of the two women is to be trusted. এটাই সঠিক বাক্য, কারণ আমরা জানি neither, either এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে ভার্বটি সিঙ্গুলার হয়, তাহলে এখানে ভার্বটি সিঙ্গুলার বসছে, এটা সঠিক, এটাই সঠিক অ্যান্সার। অন্যদিকে বিতে আছে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন নাইট, ইন নাইট হয় না, অ্যাট নাইট হতে পারতো। সিতে আছে হোয়াট ফর ইজ যশোর ফেমাস, এটা হবে না, এখানে হবে হোয়াট ইজ যশোর ফেমাস ফর, ফরটা শেষে বসতো। ডিতে আছে হি প্রিভেন্টেড আস গোয়িং, এখানে আসের পরে একটা ফ্রম বসতো, হি প্রিভেন্টেড আস ফ্রম গোয়িং, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এ নাম্বার। আই উড রেদার স্টার্ভ দেন বেক, তাহলে এখানে দেন হবে না, THEN হবে না, THAN হবে, অর্থাৎ অ্যান্সার হবে ডি নাম্বার, আই উড রেদার স্টার্ভ দেন বেক।
নেপোটিজম মিন্স, নেপোটিজম শব্দের অর্থ হচ্ছে স্বজনপ্রীতি। এর অর্থ হলো অপশন এতে আছে টেরোরিজম, টেরোরিজম অর্থ হচ্ছে সন্ত্রাসবাদ, এটা হবে না। বি নাম্বার আছে ডেসপোটিজম, ডেসপোটিজম শব্দের অর্থ হচ্ছে স্বৈরাচার বা একনায়কতন্ত্র, এটাও হবে না। সিতে আছে হুলিগানিজম, যার অর্থ হচ্ছে দাঙ্গাবাজ আচরণ, এটাও হবে না। ডিতে আছে হচ্ছে ফেভারিটিজম, ফেভারিটিজম অর্থ হচ্ছে স্বজনপ্রীতি, তাহলে নেপোটিজম শব্দের অর্থ হবে ফেভারিটিজম। ডি নাম্বার, ডু নট টেক আ ব্লাইন্ড ম্যান ড্যাশ টাস্ক, টেক টু দ্য টাস্ক একটি ইডিয়ম যার অর্থ হলো তিরস্কার করা, তাহলে এখানে টু হবে, সঠিক অ্যান্সার এ, টু। দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড বিফোর মাই ড্যাশ আই, আমরা জানি বিফোর ওয়ান্স ভেরি আই একটি ইডিয়মস যার অর্থ হলো সরাসরি চোখের সামনে, তাহলে এখানে হবে ভেরি আইস, বি নাম্বার ভেরি আইস। 33 নম্বর অঙ্কটি দেখুন। তো এই অঙ্কটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লসাগু করব। এখানে হবে হলো এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 1 সমান সমান 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান হবে 4x। তো এখানে যদি আমরা এটাকে সাজিয়ে লিখি এক্স ডিভাইডেড এখানে এক্স স্কোয়ার প্লাস 1 লিখলাম, মাইনাস 2xটা আমরা পরে লিখলাম। তো এখানে আমরা এক্সটা রাখবো, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 4x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান আমরা 4x লিখবো মাইনাস 2x, তাহলে এখানে x থাকবে উপরে, নিচে হলো 4x থেকে 2x বাদ গেলে 2x থাকবে, x কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে হাফ, তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর হাফ। ইউ হ্যাড বেটার ড্যাশ দ্য ওয়ার্ক অন টাইম, আমরা জানি হ্যাড বেটার একটা মডাল ভার্ব যার পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এখানে ভার্বের বেস ফর্ম হচ্ছে সি নাম্বার ডু, ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক অন টাইম। কিউব রুট 3 গুণন কিউব রুট 4 হোল পাওয়ার 6 সমান কত? তো এটা হচ্ছে এভাবে আছে, কিউব রুট 3 তার পাওয়ারও 6 গুণন হচ্ছে কিউব রুট 4 তার পাওয়ারও হচ্ছে 6। তো কিউব রুট 3কে আমরা এভাবে লিখতে পারি, 3 এর পাওয়ার হচ্ছে 1/3 তার পাওয়ার হচ্ছে 6 গুণন এখানে হচ্ছে 4 এর পাওয়ার হচ্ছে 1/3 তার পাওয়ার হবে 6। এখানে পাওয়ার যেহেতু গুণ হয়ে যায় এখানে হবে হচ্ছে 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হবে, এখানে 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হবে, তাহলে এখানে 3 এর পাওয়ার 2 মানে হচ্ছে 9 গুণন এখানে 4 এর পাওয়ার 2 মানে 16, তাহলে 9 16, 9 এবং 16 গুণ করলে কত পাবো? 9 10 90, 6 লং 54, 144, ঘ নম্বর 144 অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।